নমো পার্বতী পতায় হর হর মহাদেব বলে ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। তো রবিবার দিন সন্ধ্যাবেলা বালিগঞ্জ থেকে ট্রেন ধরে গেলাম হচ্ছে শ্বশুরবাড়ি সংগ্রামপুর। তো ওখানে মন্দির বাজারে যে বাবা কেশবেশ্বর মন্দির আছে, তো সে বাবার মাথায় জল ঢালার জন্য শ্রাবণের লাস্ট সোমবার, তো ওই জন্য রবিবার রাতেই চলে গেছিলাম। গিয়ে একটু নিরামিষ লুচি তরকারি এসব খেয়ে শুয়ে পড়লাম। ভোরবেলা 3টের সময় উঠতে হবে। তো 3টের সময় যে উঠে রাস্তায় দেখুন কত বাঘ নিয়ে তখনই সব যাচ্ছে। মোটামুটি সারা রাত্রিরই সব জল নিয়ে গেছিলো, কেন বিশাল লাইন পড়বে ওই জন্য। তো আমরা টোটো ধরে বাড়ির ওখান থেকে চলে এলাম হচ্ছে বিষ্ণুপুর থেকে জল তুলবো। তো গেছিলাম বউ, আমি আর শালি আরও পাড়ার সবাই, তো অনেকে মিলে একসঙ্গে গেছিলাম। গিয়ে ওখান থেকে ঘট কিনে নিলাম জল তোলার জন্য। আমরা বাঘ নিইনি, একটা ঘট নিয়েছি একটু, তো ওটাতেই দুজনে মিলে ঢালবো জল। তো ওই জন্য দুজনে মিলে জল তুলে নিলাম। নিয়ে মানে এখনও জল তুলিনি, ওটা ঘটপটগুলো কিনে রেডি করলাম। এবারে এই যে এখানে এলাম, এইখান থেকে স্নান করে এখান থেকে জল তুলবো। এখান থেকেই ওখানে সবাই মোটামুটি পুজোর জল ফল সমস্ত কিছু এইখান থেকেই তোলে, এই পুকুর থেকেই। তো এখানে সামনে বিষ্ণুপুর শ্মশানও আছে, যারা জায়গাটা চেনেন তারা জানবেন। তো এখানে এটা ভীষণ মানে পবিত্র জল, সমস্ত পুজোর জল ফল এখান থেকে তারা নিয়ে যায়। তো এখানে স্নান করে সবাই মিলে জল তুলে নেব। যেহেতু লাস্ট সোমবার ওই জন্য ভিড় ছিল প্রচণ্ড। তো সবাই মিলে একসঙ্গেই নামলাম স্নান করতে। তো বলে দিচ্ছিলো যে কোন দিকে মুখ করে ডুবে জলটা তুলতে হবে, তো তাই জন্যই জলটা তুললাম। তুলে তারপরে হচ্ছে করবো, উঠে আসবো। তো একবারে মাথায় নিয়ে ঘটটার জল তুলতে বলেছে, তো ওই মাথায় ঘট নিয়ে জল তুললাম। তুলে তারপরে উঠে আসবো। এসে তারপরে হচ্ছে গিয়ে চেঞ্জ করে একটু জামা কাপড় পরবো। তো বউ আর শালি ওরা ওই ভিজে কাপড় পরেই আসবে। মোটামুটি বেশি দূরের রাস্তা নয়, 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। কিন্তু আমি গামছাটা পরে নেমেছিলাম যে প্যান্ট জামাটা ভেজাবো না বলে, কিন্তু বাবার অশেষ কৃপা যে জল তোলার পর থেকেই শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি, এবং যতক্ষণ বাবার মাথায় জল না ঢেলেছি কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে। সবাই জানেন সোমবার কীরকম নিম্নচাপ হয়েছিল। তো মোটামুটি সকালবেলা তখন 6টা বাজে আমরা জল তুলেছি, তো তারপর থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। যাই হোক, জল তুলে উঠে এলাম। এসে এবারে একটু আমি গামছাটা ছেড়ে জামা কাপড় পরে এখানে একটু দাঁড়িয়েছি ফটো তোলার জন্য। শালিকে বলছি একটু ফটো তুলে দাও, তো এইটা দিচ্ছিল আর ওই নিয়ে মজা করছিল। তো এইসব করে তারপরে এবারে হাঁটা শুরু করব। তো আরও 2-4 জন এখনও স্নান করছে, ওই জন্য আমরা একটু ওয়েট করছিলাম যে একসঙ্গে হাঁটা শুরু করব। এবং সবাই এক এক করে আসছে। তারপরে ওখানে ওই ঘাটেতেই ঠাকুরের মন্দির আছে, ওখানে একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে, আর এখানে সব বাঘ রেখে সব স্নান করছে বাঘে জল তুলে। তো সেই সব করে তারপরে হাঁটা এবারে শুরু করবো। আর যেই থেকে হাঁটা শুরু করেছি সেই থেকে মুষলধারে বৃষ্টি মানে সে আর শেষ হয় না। তো সারা রাস্তায় বৃষ্টি, রাস্তা খুবই কম, 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, কিন্তু যেহেতু এত বৃষ্টি হয়েছে এবং রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ, ওই জন্য প্রত্যেকের লেট হয়েছে যেতে। মানে আমি তারকেশ্বর গেছি প্রায় 15 বছর, জানা কষ্ট হয়েছে এই 1-1.5 ঘন্টা রাস্তা হাঁটতে, তার দ্বিগুণ কষ্ট হয়েছে। তো যাই, যে কষ্টই হোক বাবার নাম করে ঠিক পার হয়ে যাবে। ভোলে বাবা পার লাগাও, তো কথা আছে, সবাই তাই বলে মোটামুটি পার হয়ে যাচ্ছে বাবার নাম করে। আর এত বৃষ্টি, ওই জন্য ফোনটা আর বার করতে পারিনি, কোনো রকমে একটু বার করেছিলাম, তার মধ্যে ধাক্কা ধুক্কি এত হচ্ছে, ওই জন্য ভিডিওটা এত পরিমাণে মানে কেঁপে উঠেছে। তো আবার যেহেতু জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওই জন্য সবাই আবার ফোন ঢুকিয়ে নিয়েছে ব্যাগে, আর ভিডিও বেশি করতে পারিনি। তো মোটামুটি যাই হোক, আমরাও একটুখানি ভিডিও করে তাড়াতাড়ি করে ব্যাগে ফোনটা ঢুকিয়ে দিলাম, দিয়ে এবারে টানা হাঁটা শুরু করলাম। তো লাস্টের দিকে তো একদমই হাঁটতে পারছিল, এত বাজে রাস্তা। তো এইভাবে বাবার নাম করতে করতে যাই হোক পৌঁছে গেলাম মন্দিরে। আর এসে দেখি বিশাল পরিমাণে লাইন না হলেও 1 লাখ লোকের পিছনে লাইন। তো
যারা মোটামুটি ভোর 6টা 5টায় লাইন দিয়েছে, 5টা 6টায়, তাদেরও বেজে যাচ্ছে জল ঢালতে ঢালতে 12টা 1টা। তো আমরা তো প্রায় 10টা 10:30 নাগাদ পৌঁছেছি। তো সেখানে লাইন দিয়েছে, আমাদের তো সন্ধেই হয়ে যাবে, আর আমি তো একদম দাঁড়াতেই পারছিলাম না। তো যাই হোক, তবুও অনেকটা লাইন দিয়ে তারপরে একটা কাকিমার সঙ্গে দেখা হয়েছিল। সেই কাকিমাটা ওনার লাইনটা আমাদের দিয়েছে, ওনার মানে লাইনে আমাদেরকে অনেক বলে ঢুকিয়ে নিয়েছে লাইনে। তো যাই হোক, বাবার মন্দিরে বাবার নাম করতে করতে পৌঁছে গেছি। এবারে বাবার মাথায় জল ঢালবো। তো ওখানে ভিডিও করতে দিচ্ছিল না, তো কোনো রকমে আমি একটু ফোনটা আড়াল করে একটু বাবার জল ঢালার মুহূর্তটা রাখার জন্য আমি একটু ভিডিওটা করেছি। সবাই দর্শন করুন বাবা কেশবেশ্বর, ভীষণ জাগ্রত বাবা। তো বাবার কৃপায় সুস্থভাবে জল ঢেলেছি। কষ্ট হলেও বাবার মাথায় জল ঢেলে সমস্ত কষ্ট লাঘব হয়ে গেছে। আর বাইরে থেকে মন্দিরটা দেখুন কত সুন্দর, এবং তখনও কত জোরে বৃষ্টি হচ্ছে মুষলধারে। তো এইভাবে বাবার পুজো দিয়ে তারপরে টোটো ধরে চলে এলাম বাড়িতে। তখনও প্রচণ্ড পরিমাণে লাইন, রাত্রি 9টা 10টা পর্যন্ত সবাই জল ঢেলেছে, আরও রাত হবে হয়তো। তো এসে একটু সাবু মাখা খেয়ে তারপরে তো একদম টানা ঘুম। তো এই ভিডিওতে এইটুখানি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এইটুখানি ভিডিও করতে পেরেছি এত বৃষ্টির মধ্যে। তো বাবার কৃপায় সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, বাবা সকলের মনস্কামনা পূর্ণ করুক, সকলকে ভালো রাখুক, এই বলে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আর একটা ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।